কাঁচকলার তরকারি কথাটা শুনলেই মনে হয় যেন রোগীদের তরকারি, তাই না? কিন্তু না, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি। আজকে আমাদের রেসিপি কাঁচকলার কোপ্তা কারি। তাহলে শুরু করা যাক আমাদের আজকের রেসিপিটি। প্রথমে আমি কাঁচকলার কোপ্তাটা বানিয়ে নেব। কাঁচকলার কোপ্তা বানানোর জন্য এখানে আমি 3টে কাঁচকলা নিয়েছি। এখন আমি এটা সিদ্ধ করে নেব, তাই অল্প পানি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটা ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এই যে দেখুন, এখানে কাঁচকলাগুলো সিদ্ধ করা হয়ে গেছে আর এগুলো এখন আমি ম্যাশ করে নিচ্ছি খুব ভালো করে। কাঁচকলাটা এখানে ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এখন এতে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ দিচ্ছি আদা রসুন বাটা, নুন দিচ্ছি পরিমাণ মতো, হলুদ দিচ্ছি 1 চামচ, ধনের গুঁড়ো দিচ্ছি 1 চামচ, জিরের গুঁড়ো দিচ্ছি 1 চামচ আর গরম মশলা দিচ্ছি 1/2 চামচ। কাঁচা লঙ্কা দিচ্ছি এখানে একটা কুচি করে আর বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি ময়দা 2 টেবিল চামচ। এটা এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা অপশনাল, তবে দিলে স্বাদটা বেড়েই যায়। এখানে আমার এটা ভালো করে মাখানো হয়ে গেছে। এখন এটা আমি কোপ্তা বানাবো। এখানে আমি হাতে অল্প তেল নিয়ে নিয়েছি। এবারে আমি কোপ্তার আকারে গোল গোল করে এখন কোপ্তাগুলো শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে 4 চৌকো অথবা লম্বাও করে নিতে পারেন। এখানে আমি সেমভাবে আরও একটা করে দেখাচ্ছি। এই যে দেখুন, এইভাবে আমি গোল গোল টিকিয়ার আকারে করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো কোপ্তা এখানে বানিয়ে নিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। এদিকে আমি কড়াইয়ে তেল নিয়ে নিচ্ছি। আজকের কোপ্তাগুলো আমি ডিপ ফ্রাই করব, আপনারা চাইলে স্যালো ফ্রাইও করে নিতে পারেন। এখন তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি এবং মিডিয়াম হাই হিটে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আচ্ছা, কোপ্তা মাখানোর সময় আপনারা ময়দার পরিবর্তে বেসনও অ্যাড করতে পারেন। এখন এই কোপ্তাগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, এখানে আমার এখন কোপ্তাটা ভাজা হয়ে গেছে। এখন এটা রেডি। এখন এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এইভাবে আমি সব কোপ্তাগুলো ভেজে নিয়েছি। ব্যাস, এখানে আমাদের কোপ্তা এখন রেডি। আচ্ছা, এখানে আমি একটা কোপ্তা আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি। এটা বাইরে থেকে যতটা মুচমুচে, ভেতর থেকে ততটাই সফট এবং ভেতর থেকে খুব ভালো করে কুকও হয়েছে। এবার আমরা কারির জন্য একটা পেস্ট বানাবো। প্রথমে এখানে 2টা নিয়েছি পেঁয়াজ, একটা নিয়েছি টমেটো আর আদা রসুন নিয়েছি 2 টেবিল চামচ। এগুলো এখন একবার বেটে নিতে হবে। এদিকে আমি একটা কড়াইয়ে 2 টেবিল চামচ সরষের তেল নিয়েছি। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা একটা, 4টে দিচ্ছি তেজপাতা, 1 চামচ দিচ্ছি জিরে আর গোটা গরম মশলা দিচ্ছি। দিয়ে একবার ভালো করে ফোড়ন তুলে নিচ্ছি। এখন এতে দিচ্ছি কুচনো পেঁয়াজ একটা, দিয়ে এখন একটু সোনালি হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। এরপর যে আমি পেস্টটা বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। এখন মশলা অ্যাড করছি। স্বাদ মতো নুন দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ আর হলুদের গুঁড়ো দিচ্ছি 1 চামচ, ধনের গুঁড়ো দিচ্ছি 1 চামচ আর জিরের গুঁড়ো দিচ্ছি 1 চামচ। এখন এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিতে হবে আর মাঝে মাঝে প্রয়োজনে অল্প অল্প পানি অ্যাড করে দিতে হবে, যাতে তলা থেকে মশলাটা ধরে না যায়। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না উপর থেকে তেল ভেসে উঠছে। 4 থেকে 5 মিনিট ভালো করে মশলাটা কষিয়ে নেবার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ গরম মশলা। এখন এই গরম মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমার খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এখন এতে আমি 2 কাপ পানি অ্যাড করে দিচ্ছি এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি মশলাটা একবার বলক তুলে নিয়েছি। যখনই বলক উঠে যাবে তখনই এখানে কোপ্তাগুলো অ্যাড করে দিতে হবে। এখন এই কোপ্তাটা মিডিয়াম ফ্লেমে 10 মিনিট করে নিতে হবে এবং মাঝে মাঝে একবার করে উল্টে দিতে হবে। যখন দেখবেন কোপ্তাটা মাখা মাখা হয়ে গেছে তখন জানবেন কোপ্তা এখন রেডি। এখন এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখানে আমাদের কোপ্তা এখন রেডি। তাহলে দেখলেন তো কত ঝটপট তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপিটি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার বানানোর অনুরোধ রইল। আজকের জন্য এতটাই। ফিরে আসবো আবার একটি নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।